আজকে আমার কথা হচ্ছে স্পাইসি ফুড চ্যালেঞ্জ। স্পাইসি ফুড চলে এসেছে গাইস। মুড়িটা অনেক ঝাল হয়। আমি মুড়ি একদমই খেতে পারি না, মুড়ি চাষে গেছি। তাহলে আমার রিয়াকশনটা দেখতে পারবেন খাওয়ার পরে। না হ্যাঁ 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 খাবার না এখন আর না এই টিউবগুলো পরিষ্কার করে নিচে পাঠাতে সক্ষম ছিল, যা ড্রাইভারদেরকে খোঁজার জায়গা পর্যন্ত পৌঁছে দিত। এটা শুধুমাত্র পানির ময়লাই পরিষ্কার করছিল না, বরং এটা একটা বড় গর্ত খনন করছিল। পানির নিচে থাকা যে কোনো কিছুকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছিল। এত ঝাল, 1971 ও তো বাইকটাই এত ঝাল। বিশাল নোংর আবিষ্কার করেন। যদিও এটা কোনো মহামূল্যবান সম্পদ ছিল না, তবে এটা ছিল তাদের প্রথম যে সম্পর্ক আসল ধনভাণ্ডার আর খুব বেশি দূরে না। তারপর আরো কিছু প্রাচীন জিনিসপত্র যেমন কাঠ, তলোয়ার, কামানবল এবং জাহাজ ট্রাক্টর করতে রাখার জন্য ব্যবহৃত লোহার নখ পর্যন্ত সবকিছু ট্র্যাক করার জন্য একটা মানচিত্র তৈরি করা খাবো যেখানে প্রতিটা খুঁজে পাওয়া জিনিসের চিহ্নিত করা হয়েছিল। কিছুদিন পর মানচিত্রে একটা স্পষ্ট রেখা তৈরি হতে শুরু করে। পথচার ধনভাণ্ডার সম্ভবত এই থাকবে, কিন্তু 2 বছর অনুসন্ধান করার পরেও মুড়ি খাবো আবিষ্কার করতে পারেনি। এদিকে মেয়েদের অর্থ ফুরিয়ে আসছিল এবং যদি খুব তাড়াতাড়ি তারা কোনো ধন সম্পদ খুঁজে না পান, তাহলে তাকে এই অনুসন্ধান বন্ধ করতে হবে। তবে 1973 সালে তারা একটা সিলভার কয়েন এবং 3টা বিশাল সিলভার বার আবিষ্কার করে, যার মূল্য ছিল 1 লাখ টাকারও বেশি। কিন্তু কখনো পরিষ্কার ছিল না এটা অপচা থেকে এসেছে নাকি অন্য কোনো জাহাজ থেকে এসেছে। তারা আবারও জাহাজের কার্গো নিতে পরীক্ষা করতে শুরু করেন। প্রতিটা সোনা এবং রূপার জিনিসের নির্দিষ্ট ওজন এবং সিরিয়াল নাম্বার নথিভুক্ত ছিল এই ডকুমেন্টে। তারা সেই নথিপত্র বিশ্লেষণ করে জানতে পারে সিলভার বারগুলিতে খোদাই করা নম্বরগুলির সাথে ম্যানিফেস্টের নাম্বার। তারা নিশ্চিত হয় যে তারা যে আবিষ্কারগুলো করেছিল তা আসলে সহজা জাহাজেরই ছিল।